প্রশ্নটা স্বাভাবিক। কেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বারবার মুসলমানদের টার্গেট করা হচ্ছে? কেন শুধু মুসলমানরাই নির্যাতনের শিকার হচ্ছে? কই অন্য ধর্মের তো এমন হয় না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসে, রাজনীতিতে আর বৈশ্বিক ক্ষমতার খেলায়। ইতিহাসের শুরু থেকেই ইসলাম ছিল এমন এক ধর্ম যা সমতা, ন্যায় বিচার এবং প্রতিরোধের শিক্ষা দেয়। যখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সমাজে ইসলাম প্রচার শুরু করেন, তখন তিনি দাঁড়িয়েছিলেন এক অসম সমাজের বিরুদ্ধে, যেখানে নারী ছিল সম্পত্তি, দাসত্ব ছিল ব্যবসা, আর অন্যায় ছিল জীবনের অংশ। ইসলাম সেই সমাজের বিপ্লব এনে দিয়েছিল, আর এই বিপ্লবের ভয় এখনো বিশ্বের শক্তিশালী শ্রেণীর মধ্যে রয়ে গেছে। কারণ ইসলাম শেখায় কেউ কারো উপরে নয়, সবাই আল্লাহর বান্দা। ধনী গরিব, সাদা কালো, রাজা প্রজা, সবার অধিকার সমান। এই বার্তাই পৃথিবীর অন্যায় শক্তির সবচেয়ে বড় আতঙ্ক। বিশ্বের যে ক্ষমতাবান শক্তিগুলো আজ পৃথিবীর অর্থনীতি, রাজনীতি এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে, তাদের জন্য ইসলাম মানে একটা চ্যালেঞ্জ। কারণ ইসলাম দমন মানে শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং সেই চিন্তাধারাকে দমন করা যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শেখায়। তাই কোথাও যখন মুসলমানরা তাদের অধিকার নিয়ে দাঁড়ায়, তখন তাদের সন্ত্রাসী বলা হয়। আর যখন অন্য ধর্মাবলম্বীরা সহিংসতা চালায়, তখন বলা হয় স্বাধীনতা আন্দোলন বা প্রতিরক্ষা। এই দ্বিমুখী মানদণ্ডই আজকের বিশ্ব রাজনীতির বাস্তব চেহারা। ফিলিস্তিন তার স্পষ্ট উদাহরণ, যেখানে ৭৫ বছরেরও বেশি সময় ধরে এক জাতির উপর চলছে সবচেয়ে দীর্ঘ দখলদারিত্ব। শিশু হত্যা, ঘরবাড়ি উড়িয়ে দেয়া, হাসপাতাল ধ্বংস করা, সব কিছুই ঘটছে চোখের সামনে, কিন্তু আন্তর্জাতিক সংস্থা বা পশ্চিমা দেশগুলো একে ইসরায়েলের আত্মরক্ষা বলে বৈধতা দিচ্ছে। অথচ যদি মুসলমানরা নিজেদের রক্ষা করার জন্য প্রতিরোধ করে তোলে, তখন তাদেরকে বলা হয় হামাস, জঙ্গি বা চরমপন্থী। এই একপেশে দৃষ্টিভঙ্গি প্রমাণ করে বিশ্ব ব্যবস্থা মুসলমানদের ন্যায় বিচার দিতে প্রস্তুত নয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর যে বর্বরতা চালানো হয়েছে, তা ইতিহাসের নৃশংসতম অধ্যায়গুলোর একটি। হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, নারীদের উপর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। কিন্তু জাতিসংঘ ছাড়া কেউই বড় পদক্ষেপ নেয়নি, কারণ রোহিঙ্গারা মুসলমান। যদি তারা অন্য কোনো ধর্মের হতো, তাহলে হয়তো পশ্চিমা বিশ্ব সেনাবাহিনী পাঠাতো। কিন্তু মুসলমান মানে সহজ টার্গেট, যাদের জন্য কান্না করার লোক কম, সমর্থনের শব্দ দুর্বল। চীনের সিংজিয়াং অঞ্চলে উইগুর মুসলমানদের নিয়ে যা হচ্ছে, তা আধুনিক কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। লক্ষ লক্ষ মানুষকে জোর করে আটক রাখা হয়েছে। নামাজ পড়া নিষিদ্ধ, দাড়ি রাখা নিষিদ্ধ, রোজা রাখলে শাস্তি। ইসলামকে একেবারে মুছে ফেলার প্রয়াস চলছে। অথচ কোনো বড় শক্তি সেখানে মুখ খোলেনি, কারণ চীন অর্থনৈতিকভাবে ক্ষমতাধর এবং মুসলমানদের জন্য কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে চায় না। একইভাবে ভারতে মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত বাড়ছে ঘৃণার রাজনীতি। মসজিদ ধ্বংস, লিঞ্চিং, নাগরিকত্ব আইন, সবকিছুই মুসলমানদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করার কৌশল। অথচ যারা বিশ্ব মানবাধিকারের বড় বুলি আওড়ায়, তারা একেবারে চুপ থাকে যখন মুসলমানদের উপর নির্যাতন করা হয়। কেন এমন হয়? কারণ মুসলমানরা আজ ঐক্যহীন। একসময় মুসলিম উম্মাহ ছিল একটি দেহের মতো। মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে বিভক্ত, রাজনীতিতে, মাযহাবে, স্বার্থে। কেউ তেল বিক্রি করে বিলাসিতা করছে, কেউ পশ্চিমা মিত্রতার জন্য নিজ ভাইকে বিক্রি করছে। এই বিভক্তি শত্রুদের জন্য সুযোগ তৈরি করেছে। তারা জানে, মুসলমানদের ভেতর থেকে যদি ফাটল ধরানো যায়, তাহলে বাইরে থেকে যুদ্ধ না করেও তাদের পরাজিত করা যাবে, আর সেটাই হচ্ছে।